চাঁদের মাটিতে যে বড় বড় গর্ত এবং ক্রেটার রয়েছে একথা আমরা সকলেই জানি এবং আশা করি আপনারা এটাও জানেন যে এই ক্রেটার এবং গর্তগুলি কিভাবে সৃষ্টি হয়েছে। এখন আপনারা স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো চাঁদের উল্কাপিণ্ড হওয়ার ভিডিও। আর চাঁদের মাটিতে এই রকম উল্কাপিণ্ড যে কোনো সময়ে পড়তে পারে। আর এই ব্যাপারটা শোনার পর হয়তো আপনার মনে একটা প্রশ্ন এসেছে যে যদি চন্দ্রযান 3 এর আশেপাশে এই উল্কাপিণ্ড পড়ে তাহলে আমাদের এই চন্দ্রযান 3 উল্কাপাত থেকে কিভাবে বাঁচতে পারবে। আর চাঁদের মাটিতে যদি এমন ধরনের উল্কাবৃষ্টি হয় তাহলে আদৌ কি আমাদের চন্দ্রযান 3 উল্কাপাত থেকে বাঁচতে পারবে। এই বিষয়টি যদি আপনি জানতে চান তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই বিষয়টি নিয়ে পরে আমরা বিস্তারিত আলোচনা করছি। তার আগে আপনাদের বলে রাখি যে ইসরোর পক্ষ থেকে কিন্তু চন্দ্রযান নিয়ে বিশেষ আপডেট দেয়া হয়েছে। ল্যান্ডিং এর পরেই চন্দ্রযান 3 পাঠিয়েছে একটি ভিডিও এবং একটি ছবি। যে ভিডিও ইতিমধ্যে দেখে ফেলেছেন, অনুমান করা হচ্ছে আগামী 14 দিন ধরে চন্দ্রযান 3 চাঁদের সেই সব গোপন রহস্য উন্মোচন করবে যা এতদিন ধরে মানুষের কাছে রহস্য হয়ে রয়েছে। অপরদিকে চন্দ্রযান 3 চাঁদের এমন একটি জায়গায় ল্যান্ড করেছে যেখানে আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশই যেতে পারেনি। তবে এমনটা নয় যে কোনো দেশ সেখানে যাওয়ার চেষ্টা করেনি, বলতে গেলে প্রায় প্রত্যেকটি দেশই চেষ্টা করেছে কিন্তু সেখানে সফলভাবে ল্যান্ড করতে পারেনি। সফল হয়েছে শুধুমাত্র ভারতবর্ষ। আর অন্যদিকে প্রজ্ঞান রোভার যে চাঁদের মাটিতে নেমে তার কাজ শুরু করে দিয়েছে এটাও আমরা জেনে গেছি। আর প্রজ্ঞান রোভার যখন চাঁদের মাটিতে নামছিল তখন কিন্তু ল্যান্ডার মডিউলে লাগানো ক্যামেরা সেই সব দৃশ্যকে ক্যাপচার করেছিল, যেটা নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। এছাড়াও বিক্রম ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠের যে অংশে ল্যান্ড করেছে সেখানকার কিছু ছবি ইসরোর কন্ট্রোল রুমে সেট করে দিয়েছে। আপনারা এই ছবিটি দেখলেই বুঝতে পারবেন যে সূর্যের আলো পড়ার কারণে চন্দ্রপৃষ্ঠ কতটা চকচক করছে। আর এছাড়াও যখন বিক্রম ল্যান্ডার চাঁদের মাটির দিকে এগিয়ে আসছিল তখন কিন্তু বিক্রম ল্যান্ডারে লাগানো ক্যামেরার মাধ্যমে দেখতে পেয়েছিলাম যে চাঁদের মাটিতে কতটা উঁচু নিচু এবং কতটা গর্তযুক্ত। চাঁদের এমন অবস্থা কিন্তু দীর্ঘ সময় ধরে চন্দ্রপৃষ্ঠে উল্কাপাতের কারণে সৃষ্টি হয়েছে। এখন আপনি ভিডিও স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেই ছবিতে আপনি চন্দ্রপৃষ্ঠে বিভিন্ন জায়গার নাম দেখতে পাচ্ছেন। এগুলি আসলে কি জানেন? এগুলি আসলে চন্দ্রপৃষ্ঠের মধ্যে থাকা বড় বড় গর্ত। বিজ্ঞানীরা ধারণা করছে এই গর্তের মধ্যে থাকতে পারে কয়েক মেট্রিক টন জল এবং থাকতে পারে অনেক মূল্যবান খনিজ সম্পদ। তবে আপনারা জেনে খুশি হবেন যে এই জলের খোঁজ করার জন্য বিক্রম ল্যান্ডার কিন্তু ইতিমধ্যে চাঁদের মাটিতে রোভারকে নামিয়ে দিয়েছে। আপনাদের জানানোর উদ্দেশ্য আরও একবার বলে রাখি যে এই মিশন কিন্তু চন্দ্রপৃষ্ঠে মাত্র 14 দিনের জন্যই থাকবে। তারপর বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার অটোমেটিক্যালি নিষ্ক্রিয় হয়ে যাবে। আর বন্ধুরা, এই মুহূর্তে ইসরোর থেকে যে আপডেটটি পাওয়া যাচ্ছে সেটি হলো চাঁদের ডার্ক সাইডে 8 মিটার ভিতরে ঢুকে গেছে প্রজ্ঞান রোভার। বন্ধুরা, এই 8 মিটার শুনলে হয়তো আপনার কম মনে হতে পারে, কিন্তু চন্দ্রপৃষ্ঠের এই দক্ষিণ মেরুর ডার্ক সাইড মানে সাউথ পোলের এই অংশটি কতটা গভীর তা আপনাদের কল্পনাতীত। এবারে চলুন চাঁদের মাটিতে যে উল্কাপিণ্ড পড়ে সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। মানে যেমনটা ভিডিও শুরুতেই বলেছিলাম যে যদি আমাদের চন্দ্রযানের উপর উল্কাপিণ্ড পড়ে তাহলে কি আমাদের চন্দ্রযান 3 সেই উল্কাপিণ্ড থেকে নিজেকে বাঁচাতে পারবে? তাহলে এখানে আপনাদের বলে রাখা ভালো যে যখন উল্কাপিণ্ড চাঁদের দিকে ধেয়ে আসবে মানে যেখানে আমাদের ল্যান্ডার রয়েছে এবং রোভার ঘোরাঘুরি করবে সেই দিকে যখন কোনো উল্কাপিণ্ড ধেয়ে আসবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে চন্দ্রযান 3 সেই উল্কাপিণ্ড স্ক্যান করে সেই ডাটা ইসরো সেন্টারে পাঠিয়ে দেবে। তবে আপনার এই বিষয়টি জেনে হয়তো খারাপ লাগবে যে যদি উল্কাপিণ্ড চন্দ্রযানের 3 এর উপর পড়ে তাহলে কিন্তু সে নিজেকে বাঁচাতে পারবে না। আর শেষে আরও একটা কথা বলে রাখা ভালো যে চন্দ্রপৃষ্ঠে কিন্তু উল্কাবৃষ্টি খুব সাধারণ একটা ব্যাপার, কারণ চন্দ্রপৃষ্ঠের সময় অসময় কিন্তু এমন উল্কাবৃষ্টি হতেই থাকে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।